পুজোর আগে দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ২৬ বছর ধরে প্রায় ৫০০-র অধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে থাকে নীলজ্যোতি ও হেল্প ফাউন্ডেশন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। শনিবার ব্যারাকপুর রোডের নীলজ্যোতি গ্যাস সাপ্লাই অফিসের সামনে এক অনুষ্ঠান মঞ্চ থেকে ৫০০-র অধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। শুধু বস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বেচ্ছায় এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি, পুর পারিষদ অরুণ ভৌমিক, অভিজিৎ নাগ চৌধুরী, কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা, ডাক্তার সুমিত কুমার সাহা, সমীর তালুকদার, বিধায়ক রবিউল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হলেন বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। এদিন দেবব্রত পালের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান, দেবব্রত পাল যেমন আজকে ২৬ বছর ধরে এখানে অনুষ্ঠান করেছে তা নয়, দেবব্রত পাল এখান থেকে যাবে ডুয়ার্সে এই একই অনুষ্ঠান করতে, আবার এখান থেকে যাবে সুদূর পুরুলিয়ায় এই একই অনুষ্ঠান করতে। মানে যেখানে দুস্থ মানুষরা পুজোর সময় নতুন জামা কাপড় পরতে পারে না, তাদেরকে সাহায্যের জন্য দেবু এই ৩টে জায়গায় প্রোগ্রাম করে পুজোর সময়। এছাড়া অনেক সামাজিক অনুষ্ঠানও আছে, এদিকে অনেক সামাজিক অনুষ্ঠানও আছে, যেমন এই যে রক্তদান শিবির। আমার মনে হয় এর চেয়ে বড় সামাজিক বা এর চেয়ে বড় সমাজসেবামূলক কাজ আর কিছু হতে পারে না। এই সময় রক্তের যে অভাব, সেই রক্তের অভাবটাকে মেটানোর জন্য আজকে সে রক্তদান শিবিরও করছে। শুধু তাই নয়, ওই যে ওয়ার্ডে কাউন্সিলর আছে, আমি তো জানি সেই ওয়ার্ডে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন যে পরিমাণ টাকা দিয়েছি, ওখানকার কাউন্সিলর কিন্তু সেই পরিমাণ টাকা পেয়ে কোনো উন্নতি করতে পারেনি। কিন্তু দেবু এখন টাকা যেটুকুনি দেওয়া হচ্ছে তাতে দেবু তার ১০ নম্বর ওয়ার্ডে ডেভেলপমেন্ট করেছে, এটা চিন্তা করা যায় না। তাহলে ইচ্ছা থাকলে সবকিছুই হয়। শুধুমাত্র মানুষের পরিষেবা নয়, সমাজেরও ব্যাপারটায় ও খুব আগ্রহী। আমার মনে আছে বর্ষার সময় যখন প্রবল বর্ষায় বনগা বা বসিরহাট ভেসে গিয়েছিল, তখন দেবু কিন্তু মালপত্র নিয়ে দৌড়েছিল সেই মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। ওর মধ্যে একটা মানবিকতা আছে, ওর মধ্যে একটা কিছু করার বা মানুষকে সাহায্য করার একটা প্রবণতা ওর আছে। এই জন্য প্রবণতার জন্য আমার ও অত্যন্ত প্রিয়। তাই আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি, ওই অনুষ্ঠানটাকে সব দিক দিয়ে সার্থক হোক এই কামনা করা। এই অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক তথা বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানান, দেখুন, আমরা এখান থেকে বস্ত্র উপহার অনুষ্ঠানটা স্টার্ট করি, তার সঙ্গে সঙ্গে রক্তদান উৎসব আমরা ৪,০০০ মানুষকে দেব এবং এখান থেকে তার শুরুটা হয়। প্রত্যেক বছরই এখান থেকে শুরুটা আমরা করি। এরপরে আমরা ২৩ তারিখ পুরুলিয়ার জিলিংসরেন গ্রাম, আপনারা জানেন, সেই গ্রামে আমরা একজন মহিলা চালাচ্ছেন। সেই বাচ্চাদের স্কুলের সমস্ত সামগ্রী, চেয়ার, টেবিল, তাদের বই, খাতা এবং তার সঙ্গে সঙ্গে আমরা বস্ত্র উপহারও দেবো। ওই গ্রামটাকে পুরোটাই আমরা দেবো এবং তারপরে যাব আমরা রাতাবাড়ির বন্ধ চা বাগান। এটা বিগত ২৬ বছর ধরে আমরা করে আসছি। আমার বাবা এটা খুব ভালোবাসতেন, মানুষের পাশে দাঁড়াবার। উনিও বহুত এরকম ভালো কাজ করেছেন। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে আমার আপব্রিঙ্গিংটা সেখান থেকে, এবং আপনারা তো জানেন স্বামীজির কথাই ছিলেন যে সবসময় আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তো সেটাও কিন্তু আমাদের মধ্যেই আমরা চেষ্টা করি যতটা, যে আমাদের যে বিজনেস, তার বিজনেসের বাইরে গিয়ে অন্তত যে আমাদের ব্যবসায়ীদের যারা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেই জায়গাটা থেকে আমি এটা উপলব্ধি করি। এবং প্রত্যেক বছর শুধুমাত্র রক্তদান উৎসব বা বস্ত্রপ্রদান উৎসব নয়, যখনই কোনো মানুষের অসুবিধা হয়েছে আমার কাছে সারা বছরই প্রচুর মানুষ আসেন। কারুর পড়াশোনা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, বা কারুর রক্তের সংকট রয়েছে, বা কোনো ক্যান্সার পেশেন্টকে তাদের সাহায্য করতে হবে, সারা বছরই এটা করে যাচ্ছে এবং এটা আমার নেশার মধ্যে এসে গেছে। দেখুন, আমাদের তো দুর্গোৎসব আমাদের রাজ্যের নয়, শুধু মা দুর্গাকে নিয়ে কিন্তু আমাদের তো দুর্গোৎসবটা
প্রধান উৎসব এবং এই একটা উৎসবকে কেন্দ্র করে আমরা সারা বছর মুখিয়ে থাকি যে মা কখন আসবেন। তো আমাদের পিতৃপক্ষে শেষ হয়ে যাবে এবং দেবীপক্ষে শুরু হবে। তো মানুষ তো রাজ্যের মানুষ এবং সারা পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন তারা সবাই আসবেন। আমরা চাই যে এইটা সম্প্রীতির একটা উৎসব। আমরা শুধুমাত্র যে আমাদের হিন্দুদের উৎসব তা নয়, এটা সম্প্রীতির উৎসব। সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা সবাই এই কয়েকটা দিন আমরা মেতে থাকবো। এটুকুনি বলবো যে আমাদের রাজ্যে একটা অশুভ শক্তি চেষ্টা করবে উৎসবকে যাতে সেই উৎসবকে বানচাল করার, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সবসময় নজরে রাখতে হবে যে এই উৎসবটা কিন্তু আমাদের সকলের উৎসব এবং এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করতে হবে এবং শান্তির উৎসব যাতে হয়, এটাই আমার বার্তা থাকবে। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।